Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম নমস্কার মিস। Assalamualaikum. মিস, আসসালামু আলাইকুম। মিস ওয়ালাইকুম কেমন আছেন? গুড মর্নিং মিস। আসসালাম। Assalamualaikum, Miss. আসসালামু আলাইকুম মিস। মর্নিং মিস। গুড মর্নিং। সবাই ভালো আছে তো? ইয়েস ম্যাম। মিস আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? মেয়েরা তোমরা কি অ্যাসাইনমেন্টের কাজ করছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা। ইংলিশের কি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছে নাকি? নো ম্যাম। এটা তো প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্টটা শেষ হয়েছে, কালকে গিয়ে আবার একটা অ্যাসাইনমেন্ট আনতে হবে। ও আচ্ছা। Miss, Assalamualaikum. সবাই জয়েন করলে তারপর দিচ্ছি। Miss, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। বাসায় পড়েছিলে? বাসায় একটু রিডিং পড়েছিলে? Hi, ma'am. Yes, miss. আচ্ছা, আজকে আমরা যে টেক্সটটা পড়েছিলাম সেটার বাকি অংশটা পড়বো। আমাদের আজকে যে টেক্সটটা ছিল লেসন 12 এর সন অফ দ্য সয়েলের, এটা বাকি অংশটা আমরা পড়বো আজকে। ওটা একটা কোয়েশ্চেন আনসার ছিল। যাই হোক, আমরা দেখি কি অবস্থা। Miss, আপনি এক্সট্রা পেয়েছিলেন কোশ্চেন আনসার। হ্যাঁ, এটা হিসাবে দিয়েছিলাম আমি। ম্যাম আমি ওই ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। তাই না? এটির অবস্থা আসলে ভালো থাকে না। Miss, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেয়েরা, তোমরা তাহলে একটু বইটা নিয়ে বসো। Miss, Assalamualaikum. লেসন 12 হচ্ছে Miss, একটা হোমওয়ার্ক ছিল আজকে। সন অফ দ্য সয়েল। আচ্ছা, এখানে আমরা যেটা পড়বো আজকে বাকি অংশটুকু পড়বো। এখন এর মধ্যে আবার কিছু আমাদের দেখা যাচ্ছে যে একটু ভোকেব আছে, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, নিউ ওয়ার্ড। আচ্ছা, ম্যাম এগুলো কি লিখবো? হ্যাঁ একটু লিখে ফেলুন। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Yes, yes, yes. এই ওয়ার্ডগুলো একটু দেখো। ওয়ার্ড
অফিসিয়াল খুলছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালাম বাবা। আচ্ছা এখানে ওয়ার্ড গুলো আমি দিচ্ছি, এগুলো যা যা জানো লিখো, আমি তারপর বলে দিচ্ছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। is word meaning. হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং। এই ওয়ার্ডগুলো আগে একটু জেনে নাও, তাহলে তোমাদের পড়ার সময় একটু সমস্যা হবে না। আমরা এখানে কিছু কিছু ওয়ার্ড পাচ্ছি। লিখেছেন সেটা উত্তর কি? স্পিরিট, স্পিরিট, আর কি কি আছে একটু দেখি। মেয়েরা বোল্ড অর্থ কি জানো তো? হ্যালো বুঝেন যাবা। মিস আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা এই শব্দগুলো কি তোমাদের আগে জানা আছে? নো ম্যাম। জি ম্যাম, কিছু কিছু জানা আছে। অল্প কিছু জানা আছে। আচ্ছা সমস্যা নেই। ম্যাম কিছু কিছু জানা আছে। আচ্ছা ম্যাম অল্প কিছু জানা আছে। যেগুলো জানা আছে সেগুলো তো লিখতে সমস্যা নাই, আর যেগুলো জানা নেই সেগুলো লিখবো। আচ্ছা আমি রেডি। আচ্ছা এর মধ্যে আমাদের আর বেশি নেই, আরো দিতে পারবো। মিস রাফিয়া সারিকার বাসা থেকে অনেক শব্দ আসছে।
especially আচ্ছা এখন না আমি আর দেখতে পাচ্ছি না তেমন কোনোটা কঠিন আছে আর আচ্ছা আর ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা ন্যাচারাল বেন্ট অফ মাইন্ড। আচ্ছা এখানে মেরে একটু খেয়াল করো, আমি ওয়ার্ড মিনিং গুলো একটু বলছি। ট্রেস আছে, ট্রেস হচ্ছে কি? ট্রেস হচ্ছে কি চিহ্ন বা কোনো সন্ধান পাওয়া, কোনো কিছু জানতে পারা। এগুলো একটু লিখে ফেলো, বাংলাটা একটু লিখে ফেলো। সন্ধান পাওয়া, সন্ধান পাওয়া বা কোনো কিছু জানতে পারা, ট্রেস। সন্ধান পাওয়া বা কোনো কিছু জানতে পারা। মিস খোঁজ পাওয়া হবে। সন্ধান পাওয়া খোঁজ পাওয়াই তো একই একই কথাই আসছে, খোঁজ পাওয়া হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে এয়ার, এয়ার এয়ার হচ্ছে উত্তরাধিকার। এয়ার হচ্ছে উত্তরাধিকার। উত্তরাধিকার মানে তো বোঝোই, যারা সম্পত্তির উত্তরাধিকার হয় জন্মসূত্রে তারা হচ্ছে এয়ার। মিস ল্যান্ডলর্ড মানে জমিদার না? হ্যাঁ, ল্যান্ডলর্ড জমিদার হতে পারে অথবা অনেক জমির মালিক হতে পারে। অনেক জমির মালিক হতে পারে, জমিদার লিখলে হবে। প্রচুর জমির মালিক হলেও হবে, ভূস্বামী হলেও হবে। জমিদার দিয়ে অবলিক দিয়ে ওগুলো লিখে ফেলো। একটু বলবেন? প্রচুর জমির মালিক, ল্যান্ডলর্ড। মিস ট্রেস তথ্য কি বললেন, একটু আরেকবার বলবেন? সন্ধান পাওয়া, খোঁজ পাওয়া, কোনো কিছু জানতে পারা। উত্তরাধিকার, ট্রেস অর্থ খোঁজ করা আর হেয়ার অর্থ উত্তরাধিকারী। হ্যাঁ এয়ার হচ্ছে উত্তরাধিকারী, এটা হচ্ছে এয়ার, এটা হেয়ার উচ্চারণ হবে না, এয়ার উচ্চারণ হবে। এ ম্যাম ইনফ্লুয়েন্সিয়াল, ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী, ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে প্রভাবশালী। ম্যাম 3 নাম্বার অ্যানসারটা কি বললেন আরেকবার বলবেন? কোনটা বাবা? ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে প্রভাবশালী, প্রভাবশালী। ম্যাম ওটা লিখেছি। ও ম্যাম ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড তো হচ্ছে প্রচুর জমির মালিক, অনেক জমির মালিক, যাকে আমরা আবার জমিদারও বলতে পারি। এখানে উনাকে উনাদের আর কি জমিদার হিসেবে বলা হয় নাই এখানে। মিস ল্যান্ডার অর্থ জমির মালিক। জমির মালিক, প্রচুর জমির মালিক। শুধু ম্যাম জমিদার দিলে হবে না? এখন এক্ষেত্রে ওনাদেরকে কিন্তু জমিদার বলা হয়নি, যে তারা যে জমিদার ফ্যামিলি ছিল সেটা কিন্তু উল্লেখ করেনি, বলেছে তাদের অনেক জমি জমা ছিল। জমি থাকা আর জমিদার হওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। জমিদার একটা টাইটেল যেটা সবাই দিয়ে থাকে একজনকে, এখন জমিদার হিসেবে তাদের কোনো টাইটেল নেই, কিন্তু তারা প্রচুর জমির মালিক ছিলেন। আচ্ছা ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে কি? প্রভাবশালী। ডিসেন্ডেন্ট, খেয়াল করো, ডিসেন্ডেন্ট, এই ডিসেন্ডেন্টটা কি? বংশধর। ডিসেন্ডেন্ট হচ্ছে বংশধর, ডিসেন্ডেন্ট হচ্ছে বংশধর। ম্যাম লিখেছি। আচ্ছা হ্যাং আউট, হ্যাং আউট, হ্যাং আউট হচ্ছে থাকা বা মেলামেশা করা। এখানে না আগেটা থাকা বা কি মেলামেশা আবার থেকে, বলবেন? ধরো তুমি যদি কারোর সাথে ঘুরে বেড়াও,
কোথাও মানে কারো কোনো বন্ধু বান্ধবের সাথে তোমার যদি বেশি থাকা হয় তখন সেটা হ্যাং আউট হয়ে যায়, মানে ঘুরে বাইরে কারোর সাথে ঘুরে বেড়ানো, সেটা হ্যাং আউট হয়ে যায়। যার সাথে তুমি ঘুরে মিস বেড়াচ্ছ ডিসেন্ডেন্ট মানে কি তো বংশধর, বলবেন? ডিসেন্ডেন্ট হচ্ছে বংশধর। মিস Descendant- হ্যাং আউট আরেকবার একটু আমি বলছি ডিসেন্ডেন্ট হচ্ছে বংশধর, ডিসেন্ডেন্ট হচ্ছে বংশধর। মিস হ্যাং আউট অর্থ হ্যাঁ, মিস হ্যাং আউট হ্যাং আউট হচ্ছে থাকা বা মেলামেশা, হ্যাং আউট হচ্ছে থাকা বা মেলামেশা। আমরা যখন থাকা বা মেলামেশা করা হবে। হ্যাঁ, থাকা বা মেলামেশা, এখানে থাকা বা মেলামেশা বলতে হচ্ছে কারোর সাথে তুমি যদি ঘোরাঘুরি করো, তোমার বান্ধবীদের সাথে তুমি যদি ঘোরাঘুরি করো, তো যাদের সাথে তুমি বেশি ঘোরাঘুরি করছো বা থাকছো, মিলেমিশে ঘুরছো, সেটা হচ্ছে হ্যাং আউট। তুমি তাদের সাথে হ্যাং আউট করছো, ঠিক আছে, ওটা হচ্ছে হ্যাং আউট। তারপর হচ্ছে হোমমেড, হোমমেড আমরা সবাই জানি ঘরে তৈরি, তাই তো? হোমমেড আমরা সবাই জানি ঘরে তৈরি। আচ্ছা, এখানে প্রেফার অর্থ কি? প্রেফার, প্রেফার কোনো কিছু করার জন্য কি আগ্রহ, কোনো কিছু করতে পছন্দ, কোনো কিছু মানে বেশি পছন্দ করা। তাহলে আগ্রহী। বেশি পছন্দ করা লিখতে পারো, বেশি পছন্দ করা। যেমন আমি তোমাদের বলি, সাপোজ তোমাকে বলা হলো যে তুমি টি পছন্দ করো নাকি কফি পছন্দ করো, তো অনেকেই হয়তো চায়ের থেকে কফিটা বেশি পছন্দ করতে পারে, তখন হয়তো বলবে যে আমি প্রেফার করি কফি, ঠিক আছে। আবার অনেকেই যদি মিষ্টান্ন জাতীয় জিনিসের মধ্যে থেকে যদি বলা হয় তুমি পায়েস পছন্দ করো না জর্দা পছন্দ করো, তখন বলবে যে আমি প্রেফার করি জর্দা। তো যার যেটা খেতে বেশি পছন্দ সেটাই হচ্ছে প্রেফার, আচ্ছা। তাহলে এটা হচ্ছে কি অধিক কারো পছন্দ করা, মানে বেশি পছন্দ করা। প্রেফার হচ্ছে বেশি পছন্দ করা। মিস হ্যাং আউট অর্থ আরেকবার বলবেন কষ্ট করে? হ্যাং আউট হচ্ছে থাকা বা মেলামেশা, থাকা বা মেলামেশা। মিস হোমমেড, বলো, মিস হোমমেড অর্থ ওই যে ঘরে তৈরি, আমরা হোমমেড খাবার খাই না, বাড়ির তৈরি, মানে ঘরের বা বাড়ির ঘরে তৈরি, ঘরে তৈরি। হোমমেড হচ্ছে ঘরে তৈরি, প্রেফার হচ্ছে বেশি পছন্দ করা। মিস ইনফ্লুয়েন্সিয়াল অর্থ ইনফ্লুয়েন্সিয়াল, ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী। আমি আরেকবার তোমাদের কাছ থেকে ধরবো, আমি মিস মিনিং গুলো বলছি, এগুলো আবার বলবো। ফ্যাসিনেশন মানে না মোহ, ফ্যাসিনেশন, ফ্যাসিনেশন হচ্ছে আকর্ষণ, ফ্যাসিনেশন মিস আকর্ষণ। ফ্যাসিনেশন অর্থ কি? মোহ হয় না? হ্যাঁ, কি মিস মোহ, মোহ মোহ হয় না? হ্যাঁ, মোহ হতে পারে, মোহ হবে যখন কোনো কিছুর প্রতি আকর্ষণ হবে তখনই তো মোহ হবে, তাই না? ফ্যাসিনেশন হচ্ছে আকর্ষণ, ফ্যাসিনেশন অর্থ বহু। মিস প্রেফার মানে কি? প্রেফার বেশি পছন্দ করা। ফ্যাসিনেশন অর্থ কি? ফ্যাসিনেশন হচ্ছে আকর্ষণ। মিস স্পিড অর্থ কি? এখানে কিন্তু আমরা দুটো জানি, একটা হচ্ছে স্পিরিট হচ্ছে আত্মা, আরেকটা স্পিরিট হচ্ছে মানে কোনো কিছু করার যে সাহস, মানে এখানে এটাকে তেজস্বিতা বলা যায়, তেজস্বিতা, ঠিক আছে। ম্যাম ইনফ্লুয়েন্সিয়াল মানে এখানে প্রভাবশালী লিখবো না? ফাতেমা তুই জোহরা মিউট করো, তোমার এখান থেকে সাউন্ড আসছে। আর স্পিরিট হচ্ছে এখানে কিন্তু আত্মা হিসেবে আসবে না, তার যে বোল্ডনেস ছিল বা তার যে তেজস্বিতা ছিল সেটাকে বোঝানো হয়েছে তেজস্বিতা। স্পিরিট হচ্ছে এখানে তেজস্বিতা, ম্যাম কি? তেজস্বিতা, তেজস্বিতা। মিস তেজস্বিতা হবে। ম্যাম স্পিড মানে আরেকটা বলবেন? স্পিরিট হচ্ছে তেজস্বিতা, কোনো কিছু করার মিস জন্য যে প্রেডিকশন মানে সাহস, কি? সেটা হচ্ছে মিস ট্রেডিশন মানে না ঐতিহ্য? ঐতিহ্য। ট্র্যাডিশন মানে ঐতিহ্য, ট্র্যাডিশন মানে হচ্ছে ম্যাম ঐতিহ্য। স্পিড মানে? ওই যে বললাম তেজস্বিতা, কোনো কিছু করার জন্য যে সাহস থাকে,
মিস ট্র্যাডিশন অর্থ কি? ট্র্যাডিশন হচ্ছে ঐতিহ্য। বোল্ড কি? বোল্ড হচ্ছে সাহস। মিস ক্রেভিং মানে ম্যাম আরেকবার বলবেন ট্রেডিশন স্পিরিট তো কি আরেকবার বলা যাবে? স্পিরিট হচ্ছে তেজস্বিতা, ট্র্যাডিশন হচ্ছে ঐতিহ্য, বোল্ড হচ্ছে সাহসী। ম্যাম স্পিড মিস ক্রাভিন মানে কি? ক্রাভিন স্পিরিট হচ্ছে তেজস্বিতা, তেজস্বিতা। বোল্ড তো কি? আর বোল্ড হচ্ছে সাহস। ক্রাভিং অর্থ কি? ক্রাভিং হচ্ছে কোনো কিছু করার আগ্রহ, আগ্রহ। বোল্ড অর্থ? বোল্ড হচ্ছে সাহসী। স্পিরিট মানে কি? স্পিরিট মানে হচ্ছে তেজস্বিতা। ম্যাম ট্র্যাডিশন মিস হ্যাঁ, ক্রেভিং অর্থ কি? আগ্রহ, আগ্রহ। ক্রেভিং মানে আগ্রহ। হ্যাঁ, আগ্রহ। ক্র্যাভিং মানে হচ্ছে আগ্রহ। ম্যাম ড্রেঞ্চিড অর্থ? ড্রেঞ্চড, ড্রেঞ্চড, ড্রেঞ্চড হচ্ছে ভেজা, সিক্ত। ভেজা বা সিক্ত। মিস যেমন বৃষ্টির পানিতে ক্রেভিং ভিজে যাওয়া হয়, মানে তারপর কোনো কিছু করার আগ্রহ লিখলেও হবে? বুঝি নাই। ক্রেভিং এর মানে কোনো কিছু করার আগ্রহ লিখলেও হবে? হ্যাঁ, হবে। ম্যাম বোল্ড আমোজড মানে কি? আমোজড ম্যাম ইনডিউসড অর্থ? বোল্ড হচ্ছে আমোজড অর্থ কি? অমিউজ হচ্ছে আনন্দ পাওয়া। মিস আপনি সবাইকে বলে দেন। অমিউজ হচ্ছে আনন্দ পাওয়া। ক্রেভিং অর্থ আগ্রহী লিখলে হবে? হ্যাঁ, কার বাসা থেকে আওয়াজ আসছে? একটু মিউট করো। মিফতাহুল জান্নাত মিউট করো। মিস স্পিড থেকে বলবেন। তো বললাম তেজস্বিতা বাবা। মিস ক্রেভিং অর্থ আগ্রহী লিখলে হবে? কোনটা? মিস মেলোডি মানে কি? মেলোডি তো সুর। মিস আমাদের তো রাইসা মিউট করো। আর মিস আনন্দ ড্রেঞ্চ পাওয়া, তো অ্যামিউজ হচ্ছে আনন্দ পাওয়া বা আনন্দিত হওয়া, এরকম। ম্যাম এই মিউট অর্থ কি? অ্যামিউজ হচ্ছে আনন্দ পাওয়া বা আনন্দিত হওয়া। মিস ড্রেঞ্চ মানে কি? মেলোডি হচ্ছে সুর। মিস ড্রেঞ্চ অর্থ? ভেজা মিস বা সিক্ত হওয়া। ড্রেঞ্চ ম্যাম বোল্ড অর্থ ম্যাম মেলোডি অর্থ? আমি বলছি শোনো, মিস ইনস্ট্রাকশন মানে কি? আমি বলছি মিস ড্রেঞ্চ হচ্ছে সিক্ত বা মিস ভেজা। আমোস্ট মানে কি? অ্যামিউজ হচ্ছে আনন্দিত হওয়া। মিস ওদের জন্য শোনা যাচ্ছে না কোনো কথা। ম্যাম আনন্দিত বোল্ড মানে হওয়া। কি? মেলোডি হচ্ছে সুর। মিস বোল বোল্ড হচ্ছে সাহসী। মিস মেলোডি মানে কি? সবাই মিউট করো। ম্যাম বোল্ড মেলোডি মানে অর্থ কি? মেলোডি হচ্ছে সুর। আর ইনস্ট্রাকশন হচ্ছে এখানে কি নির্দেশনা। চিহ্ন হবে? কি হবে? একটু মিউট করো না। মানে এখানে চিহ্ন হবে? মিস আপনি স্পিড থেকে বলে যান প্লিজ। ইনস্ট্রাকশন হচ্ছে কোনো কিছু নির্দেশ দেওয়া, নির্দেশনা দেওয়া। আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আর তারপর লিন এন্ড থিন, রোগা পাতলা। ম্যাম আপনি একটু মেলোডি থেকে একটু বলবেন? মেলোডি হচ্ছে সুর। মেলোডি হচ্ছে সুর, সুর। ম্যাম অ্যামিউজড অর্থ কি? অ্যামিউজ হচ্ছে মিস ইনস্ট্রাকশন অর্থ না নির্দেশ অথবা ম্যাম লিন এন্ড থিন অর্থ কি? অনেক প্রবলেম হচ্ছে। ইনস্ট্রাকশন কি? কোনো একজন কিছু একজন করে নির্দেশ- বলো তাহলে সবাইকে মিউট করেন। মানে কি? ম্যাম মিস বোল্ড ড্রেঞ্চ তো সিকল না? তোমরা একটু যারা আনমিউট অবস্থায় আছো তারা একটু মিউট করো, কথা বললে তারপরে। ম্যাম অ্যামিউজড অর্থ কি? অ্যামিউজ হচ্ছে আনন্দিত হওয়া, আনন্দ পাওয়া। আমরা টেক্সট করবো কখন? মিস ইনস্ট্রাকশন মানে কি? নির্দেশ অথবা শিক্ষা। ইনস্ট্রাকশন হচ্ছে নির্দেশনা দেওয়া। আর লিন ম্যাম মিস বোল্ড মানে ড্রেঞ্চ কি? থিন মানে কি? বোল্ড মানে সাহসী।
লিন এন্ড থিন মানে কি? লিন এন্ড থিন বলতে কি এখানে চিকন এবং পাতলা বুঝিয়েছে। ট্রেডিশন মানে ট্র্যাডিশন মানে ঐতিহ্য। সবাই একটু মিউট করো। ট্র্যাডিশন মানে মিস হচ্ছে ঐতিহ্য। মানে কি? ম্যাম সবাইকে মিউট করতে বলেন। মিস ড্রেন্সটা তো মানে আমি বলছি লিন এন্ড থিন নিশি হচ্ছে মিউট করো। রোগা পাতলা। লিন এন্ড থিন রোগা পাতলা। যেটা বলছি মিস ড্রেন্স ড্রেঞ্চ তো অনেক আগেই বলেছি, সিক্ত, ভেজা। ভেজা। ওয়েট। অ্যাডোর মানে কি? অ্যাডোর মানে অ্যাডর তো আদর। অ্যাডোর হচ্ছে আদর করা। আচ্ছা আমি মিস ক্রাভিং মানে ক্রাভিং কোনো কিছু করার আগ্রহ। ম্যাম লিন এন্ড থিন। কোনো কিছু করার আগ্রহ। ম্যাম লিন এন্ড থিন মানে কি? কোনটা বাবা? ম্যাম লিন এন্ড মিস লিন এন্ড থিন বংশধর। রোগা পাতলা। আর লিন এন্ড থিন হচ্ছে রোগা পাতলা। লিন এন্ড কোনটা? ইনস্ট্রাকশন তো নির্দেশ দেওয়া। কোনো কিছু সম্পর্কে নির্দেশনাকে বোঝায়। নির্দেশনা। নির্দেশনা দেওয়া। এখানে ইনস্ট্রাকশন হচ্ছে নির্দেশনা, লিখে রাখো নির্দেশনা। ইনস্ট্রাকশন নির্দেশনা। আমি আবার বলছি দেখো, ট্রেস হচ্ছে কি? সন্ধান পাওয়া, কোনো কিছু জানতে পারা বা খোঁজ পাওয়া, সন্ধান। ট্রেস হচ্ছে সন্ধান পাওয়া, কোনো কিছু জানতে পারা বা খোঁজ পাওয়া। এয়ার হচ্ছে উত্তরাধিকার। এয়ার হচ্ছে উত্তরাধিকার। ল্যান্ডলর্ড কি? প্রচুর জমির মালিক বা জমিদার। এখানে জমিদার অর্থে আসেনি, প্রচুর জমির মালিক অর্থে আসছে। ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে প্রভাবশালী। প্রভাবশালী। ডিসেন্ডেন্ট হচ্ছে বংশধর। হ্যাং আউট হচ্ছে থাকা বা মেলামেশা। হোমমেড হচ্ছে ঘরে তৈরি। প্রেফার হচ্ছে অধিকতর পছন্দ, মানে বেশি পছন্দ করা। ফ্যাসিনেশন আকর্ষণ বা মোহ। স্পিরিট কি? তেজস্বিতা, মানে কোনো কিছু করার যে সাহস, সেই স্পিরিট। ট্র্যাডিশন ঐতিহ্য। বোল্ড হচ্ছে সাহসী। ক্র্যাবিং হচ্ছে অ্যাডর মানে কি? অ্যাডোর মানে আদর করা। অ্যাডোর মানে আদর করা। বোল্ড হচ্ছে সাহসী। ক্র্যাবিং হচ্ছে কোনো কিছু করার আগ্রহ। ড্রেঞ্চড হচ্ছে সিক্ত বা ভেজা। অ্যামিউজ হচ্ছে আনন্দিত হওয়া বা মজা পাওয়া। আর মেলোডি হচ্ছে সুর। ইনস্ট্রাকশন হচ্ছে নির্দেশনা। লিন অ্যান্ড থিন হচ্ছে রোগা পাতলা। অ্যাডোর হচ্ছে আদর করা। আচ্ছা এখন আমাকে টেক্সটটা আমি আচ্ছা মিস হ্যাঁ বলো। মিস স্টানিং মানে কি? কোনটা বাবা? স্টানিং মিস এখানে নাই, মানে এমনি আর কি জিজ্ঞেস করতেছি। স্টানিং। জি মিস। এটা তো কি বলবো এটাকে? মিস আমার বাসায় একটু শব্দ, তো এই জন্য আমি প্রেফার মানেটা শুনিনি। প্রেফার মানে হচ্ছে অধিকতর পছন্দ করা। আমার তো স্টানিংটা এই মুহূর্তে মনে আসছে না। স্টানিং নিউজ মানে উত্তেজিত সম্পর্ক, মানে কি বলবো, মানে খুবই এক্সাইটিং এরকম কিছু একটা আর কি। স্টানিং। ও আমি আচ্ছা, মানে ওয়েট করো দেখি। আচ্ছা মিস স্টানিং দিয়ে চমৎকার এরকম বোঝায় না? স্টানিং কিছুটা ওরকমই। আচ্ছা মিস কি? ওরকমই এক্সাইটিং, স্টানিং, চমৎকার এখানেও হতে পারে। থ্যাংক ইউ মিস। আচ্ছা এখানে একটু আমাদের হোমওয়ার্ক কি থাকবে? বাবা এখনো আমাদের একটু টেক্সটটা পড়া বাকি। আমাদের তো কাল আজকে এই ওয়ার্ড মিনিং দিতে দিতে তো সময় চলে যাচ্ছে। আমরা একটু পড়বো। ট্র্যাডিশন অর্থ কি? স্পিরিট তো বলেছি তেজস্বিতা। আচ্ছা, it is difficult to say how Sheikh Burhanuddin came to Tungipara more than 200 years ago. এটা বলা কঠিন যে শেখ বোরহানুদ্দিন কিভাবে 200 বছরেরও আগে টুঙ্গিপাড়ায় আসেন। অর্থাৎ শেখ বোরহানুদ্দিন এই শেখ মুজিবের যে ফ্যামিলিটা সেটাকে খুঁজে পেয়েছিলেন। তো শেখ বোরহানুদ্দিন কিভাবে যে টুঙ্গিপাড়ায় আসেন সেটা আসলে কেউ জানে না। However, history traces Sheikh
কুদরতুল্লাহ and Sheikh Ikramullah brothers as his heirs. তো ইতিহাস থেকে জানতে পারা গেছে যে শেখ কুদরতুল্লাহ এবং শেখ ইকরামুল্লাহ নামের দুই ভাই হচ্ছে এই শেখ বোরহানুদ্দিনের উত্তরাধিকার। They were landlords in that area besides their own business and were socially very influential. They were landlords in their area. আচ্ছা, তারা হচ্ছে এই ভাইগুলো ছিল এখানে জমিদার অর্থে they were landlords, তারা জমিদার হিসেবে এখানে দেখাচ্ছে they were landlords in that area, অর্থাৎ শেখ কুদরতুল্লাহ আর হচ্ছে শেখ ইকরামুল্লাহরা যেটা তাদের লোকালি তারা পরিচিত ছিল জমিদার হিসেবে, এবং তারা কি করতো, তাদের বিজনেস ছিল এবং তারা সেখানে খুব প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। They had so much wealth that once Qudratullah told one of the British officers, I don't count my earnings, I just weigh my wealth. এখন তারা আসলে এতই মানে সম্পদ তাদের এতই বেশি ছিল যে এরকমও বলতে নাকি শোনা গেছে যে কুদরতুল্লাহ ব্রিটিশ অফিসারকে বলেছিলেন যে আমি আমার উপার্জনকে গণনা করি না, অর্থাৎ অর্থ কতটা উপার্জন হয়েছে সেটাকে সে গণনা করে না। তিনি কি করেন, তিনি তার সম্পত্তিকে ওজন দেন, অর্থাৎ তিনি সেটাকে মাপেন, তার কত সম্পত্তি আছে সেটা তিনি গুনতে পারেন না, মানে এতই বেশি হয়ে গিয়েছিল যে সেটাকে তাকে পাল্লা ধরে ওজন করতে হতো আর কি, গুনলেও শেষ হবে না, এরকম বোঝাচ্ছে। বঙ্গবন্ধু and his relatives are descendants of these two brothers. তো বঙ্গবন্ধু এবং তার আত্মীয় স্বজনরা হচ্ছেন এই দুই ভাইয়ের বংশধর। মুজিব carried the spirit and tradition of these bold people. এই মুজিব কি করত, মুজিবের ভেতরে তার যে তেজস্বিতা বা তার যে সাহসিকতা, সে এই গুণগুলো এদের কাছ থেকে পেয়েছিলেন। ঠিক আছে, এই যে দুই ভাইয়ের কথা বলা হয়েছে এখানে, যারা জমিদার হিসেবে পরিচিত ছিল, তাদের কাছ থেকে তিনি শেখ মুজিবুর রহমান তার যে তেজস্বিতা বা তার যে সাহস সেগুলো পেয়েছিলেন। ঠিক আছে, তারপর হচ্ছে মুজিব স্পেন্ড হিজ চাইল্ডহুড ইন টুঙ্গিপাড়া। মুজিব তার শৈশবকালটা কোথায় কাটিয়েছেন? টুঙ্গিপাড়াতে। অল দ্য লোকাল রোডস ওয়ার হিজ প্লেগ্রাউন্ড। এখানে তার স্থানীয় যত রাস্তাঘাট ছিল সবই ছিল তার খেলার মাঠ। He had cravings for diving in the river and getting drenched in the rainwater. তো তিনি কি করতে পছন্দ করতেন? তিনি নদীতে ডুব দিতে পছন্দ করতেন। এখানে ক্রেভিং মানে এখানে আগ্রহ, কোনো কিছু করার জন্য যেটা আগ্রহ, সেটা খুব আগ্রহ মানে খুব করতে চাইতেন। তিনি নদীতে ডুব দিতে চাইতেন, আবার মাঝে মাঝে কি করতেন, বৃষ্টির পানিতে ভিজতেন। He ran field after field in search of birds' nests. তিনি মাঠের পর মাঠ খুঁজে বেড়াতেন পাখির বাসা কোথায় পাওয়া যায়। He was amused by kingfishers and weaver birds. এখানে বলা হচ্ছে যে তিনি মাছরাঙা এবং বাবুই পাখি দেখে খুবই অভিভূত হতেন, মুগ্ধ হতেন। ঠিক আছে, বাবুই পাখি, মাছরাঙা পাখি এদের দেখে তিনি খুবই মুগ্ধ হতেন। The sweet melody of the doves charmed him a lot. আবার ঘুঘু পাখির যে মিষ্টি সুর সেটা তাকে খুব আকর্ষণ করত। This is why hanging out with other boys surrounded by nature was his passion. This is why hanging out with other boys surrounded by nature, এর জন্য তিনি কি করতেন, তিনি অন্যান্য ছেলেদের সাথে দল বেঁধে ঘুরতেন এবং এই প্রকৃতির মাঝেই ঘুরে বেড়াতেন। এটা তার আনন্দ ছিল, এটা তার প্যাশন ছিল। প্যাশন কি? কোনো কিছু করার আগ্রহ, কোনো কিছু করার প্রবল আগ্রহটা এখানে প্যাশন। তারপর হচ্ছে দ্য পেট লাভার মুজিব অলসো হ্যাড পেট মাঙ্কিজ, ডগস অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ মাইনা। তিনি খুব পোষা পাখি বা পোষ্য ছিলেন, মানে তিনি খুব কুকুর বিড়াল যেটাই পেতেন তিনি পুষতে পছন্দ করতেন আর কি। তার পোষার মধ্যে যারা ছিল পশু হিসেবে তারা হলো বানর ছিল, কুকুর ছিল এবং বিভিন্ন ধরনের ময়না ছিল। He used to train the birds to sing and other pets to follow his instructions. তিনি কি করতেন, তিনি ওই বার্ডদের মানে ময়না পাখিদের ট্রেন করতে কিভাবে গান গাওয়া যায় এবং অন্যান্য যে পশু ছিল তাদেরকে তিনি ইনস্ট্রাকশন দিতেন, কুকুর বা বানরকে ইনস্ট্রাকশন দিতেন। He always took good care of them. তিনি সবসময় তাদের খুব ভালো দেখাশোনা করতেন। In his childhood, he was a lean and thin boy, and everyone, especially his grandma, was worried about his health. তো শৈশবকালে তিনি খুবই রোগা পাতলা ছিলেন এবং সবাই, বিশেষ করে তার দাদি, খুবই তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিল। She always kept some milk, butter, and other homemade milk items ready to improve the grandson's health. তো তার গ্র্যান্ডমা কি করতো, প্রায় সময় দেখা যেত যে দুধ, মাখন এবং অন্যান্য ঘরে তৈরি
দুধের যত আইটেম ছিল সেগুলো রাখতেন যাতে তার নাতি খেয়ে দিয়ে কি হয়, স্বাস্থ্য আরো উন্নতি হয়। মুজিব অলওয়েজ প্রেফার্ড সিম্পল ফুডস লাইক প্লেন রাইস, ফিশ কারি অ্যান্ড ভেজিটেবলস। তো মুজিব সবসময় পছন্দ করতেন সাধারণ খাবার, যার মধ্যে ছিল সাদা ভাত, মাছ তরকারি এবং সবজি। But he had a fascination for rice with milk and banana at the end of the meal. তো তিনি আরেকটা জিনিস পছন্দ করতেন, সেটা হচ্ছে এই ভাত তরকারি খাবার টাবার পরে শেষে তিনি কি খেতেন, দুধ ভাত খেতেন। এবং এই দুধ ভাতের সাথে তিনি কি ইউজ করতেন, বানানা ইউজ করতেন, কলা দিয়ে দুধ ভাত খেতেন আর কি। মুজিব had two elder sisters and two younger sisters along with a younger brother. মুজিবের দুজন বড় ভাই ছিলেন এবং দুইটা ছোট বোন ছিল এবং সেই সাথে আরেকটা ছোট ভাই ছিল, ঠিক আছে। His elder sisters were very caring to him. তার যে বড় বোন, এখানে দেখো মুজিব had two elder sisters, মানে বড় বোন ছিল এবং দুটো ছোট বোন ছিল, সেই সাথে একটা ছোট ভাইও ছিল। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, তাহলে তারা দেখা যাচ্ছে দুই বোন বড়, দুই বোন ছোট এবং দুই ভাই, উনি সহ আরো এক ভাই। তাহলে এখানে দেখা যাচ্ছে ওনারা 4 বোন 2 ভাই। তাহলে মুজিব হ্যাড টু, এখানে তার যে বড় বোন সে তাকে আবার মুজিবকে খুবই মানে কেয়ার করতো। এভরিওয়ান অ্যাডোরড হিম এ লট, সবাই তাকে খুব আদর করতেন। হি ওয়াজ মিয়া ভাই টু দ্য ভিলেজার্স অ্যান্ড খোকা টু হিজ সিনিয়র ফ্যামিলি মেম্বার্স। গ্রামের যত মানুষজন ছিল তাকে মিয়া ভাই বলে জানতো এবং যারা তার ফ্যামিলির বয়স্ক লোকজন ছিল তাকে তারা খোকা বলে ডাকতো। আর মুজিব হ্যাড এ ন্যাচারাল বেন্ট অফ মাইন্ড টু মিক্স উইথ এভরিওয়ান। এখন মুজিবের একটা সহজাত প্রবৃত্তি কি ছিল, তিনি সকলের সাথে মিশতেন, অর্থাৎ তিনি খুব মুডি টাইপের পার্সন ছিলেন না, যে না আমি ওর সাথে মিশবো না বা তার সাথে মিশবো না, আমি জমিদার বংশের ছেলে, আমার একটু ভাব নিয়ে থাকতে হবে, তিনি এরকম ছিলেন না, তিনি সবার সাথেই মিশতে পছন্দ করতেন। তাহলে আমরা এখান থেকে যে টেক্সটটুকু তো দেখলাম, এর প্রথম অংশে আমরা পেয়েছিলাম তার বাসা টাসা কেমন ছিল, তার সারাউন্ডিংস, ন্যাচারাল প্রকৃতি, এগুলো কি ছিল এগুলো আমরা জেনেছি। আর এখান থেকে জানলাম তার স্বভাব কিরকম ছিল, তিনি কি করতে পছন্দ করতেন ছোটবেলায়, আর সেই সাথে তার ফ্যামিলি মেম্বার সম্পর্কে একটু জানতে পেরেছিলাম। তো এখানে আমরা এইটুকু মোটামুটি জেনেছি। তোমাদের এর আগে আমি 1 নাম্বারটা দিয়েছিলাম হোমওয়ার্ক, এখন একটু চেষ্টা করবা 2 আর 3 কোশ্চেন আনসারটা লিখে রাখতে। আমি নেক্সট ক্লাসে কোশ্চেন আনসার গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। তাহলে হোমওয়ার্ক থাকবে হচ্ছে 2 3 ইয়ে 2 3 Miss year 2 3 হ্যাঁ হোমওয়ার্ক হচ্ছে আমি লিখে দিচ্ছি। স্যার হোমওয়ার্ক হচ্ছে এই যে ই আছে, এই ইয়ের আগে তো ছিল 1, আমি আবার দিচ্ছি 1 2 3, এখানে 1 2 3 কি কোশ্চেন আনসার, ওকে। এই কোশ্চেন আনসার গুলো লিখে ফেলবে, আবার টেক্সটটা তো রিডিং করে এটা লিখে ফেলবে। ওকে মিস 1 2 3 এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা একটু চেষ্টা করবে লিখে ফেলার, ওকে। আসসালামু আলাইকুম ওকে মিস। ম্যাম নমস্কার মিস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তোমরা কিন্তু অবশ্যই টেক্সটটা Bye, আসসালামু আলাইকুম। লিখবে, ওকে। টেক্সটটা পুরো পড়বে, পুরো টেক্সট রিডিং করে ক্লিয়ার করবে। মিস। সবাই ভালো থেকো, ঠিক আছে। গুড বাই মিস আসসালামু আলাইকুম ভালো থাকবেন। টেক্সট রিডিং অলসো। মিস আমরা লিখে নিব আসসালামু আলাইকুম মিস। টেক্সটটা পড়ে ফেলবা। টেক্সট রিডিং করে ফেলবা, তারপরে এই কোশ্চেন আনসার গুলো পড়বা, ঠিক আছে। তো সবাই ভালো থেকো। মিস আপনিও ভালো গুড বাই ম্যাম মিস গুড বাই ম্যাম আসসালামু আলাইকুম মিস। আসসালাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। নমস্কার মিস ওয়ালাইকুম ভালো আসসালাম। থাকবেন নমস্কার। মিস হ্যাঁ বাবা। ফাতেমা আলম স্ক্রিনে দাগ দিও না। গুড বাই ম্যাম কত